রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু কসরান ফিল জান্নাহ আমার কোন উম্মত যদি প্রত্যেকদিন 10 বার সূরা ইখলাস করে পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি নূরের মহল তৈরি করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে শেষ হয় তামাম কোরআন 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আমার যে উম্মত 20 বার প্রত্যেকদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি প্রাসাদ নির্মাণ করে দেন। তামাম কোরআন 30 মাররাতান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ আমার যে উম্মত প্রত্যেকদিন 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না সূরাতুল ইখলাস তা'দিলু থুলুসাল কুরআন সূরাতুল ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। মান ক্বারা সূরাতুল ইখলাস মাররাতান ওয়াহিদাতান একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 বার কোরআন খতমের সওয়াব হয়ে যায়। মান ক্বারা সালাত মাররাতিন আমার যে উম্মত 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই ব্যক্তির আমলনামায় পুরা কোরআন খতমের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসছে বললেন সুবহানাল্লাহ। আর কি বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا المستعان দয়াল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর শ্রেষ্ঠ বড় মসজিদে বুলাদার জুমার ফরজ নামাজ আদায় করবার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায় এই মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উচ্চ করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে পড়ান কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানেরা, আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদের সামনে তারুস সমাধান করে নেই। বড় সপ্তাহে আপনারা জানেন আমি মা বাবার মর্যাদা নিয়ে কিছু কথা বলেছিলাম। সেই বিষয়টা আলোচনা করতে গিয়ে বর্তমানে একটি বহুল প্রচলিত সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করা একটি বিষয়। একটা ছেলে তার মাকে খুন করেছে এবং সংবাদ আমরা পেয়েছিলাম যে ছেলেটা তার মাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এবং গোটা দেশ এটাই জেনেছিল। কিন্তু পরবর্তীতে আমাদের মধ্যে খবর এসেছে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে সেই ছেলেটি তার মাকে খুন করেনি। কিন্তু দেখেন, মিডিয়ার একটা বিষয় অসফলতার কারণে একটা নিরপরাধ ছেলেকে মার খুনি বানিয়ে দেওয়া হয়েছে এবং সারা দেশের মানুষ এটা বিশ্বাস করেছে এবং সবাই এর উপর কমেন্ট করেছে। এই জন্য এই কথাটা আমি আবার এই জন্য বললাম, যেটা আমি বলেছিলাম বহু তথ্য আপনাদের সামনে দেওয়া হয়েছে। এই জন্য বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করা এবং আরেকটির সাথে এই কথা বলে দেওয়া, মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে প্রমাণ আসছে সেটা সাথে সাথে বিশ্বাস করার মতো না। এবং যত খবর আমাদের মাধ্যমে আসবে সেই বিষয়গুলো সরকারি অবশ্যই সম্ভাবনা রয়েছে। এই জন্য সঠিকভাবে যাচাই করে এরপর আমাদের বিশ্বাস করতে হবে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানায়, তথ্য প্রযুক্তির বর্তমান আধুনিক জামানায় অধিকাংশ খবর অন্যদের ভিতরে ভাইরাল হয়ে যায় এবং মিডিয়া এমন একটা পার্সন যারা আপনাকে মানুষ থেকে পশু বানিয়ে ফেলবে, সত্যকে তার মুহূর্তের মধ্যে মিথ্যা বানিয়ে ফেলবে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি কথা সাথে অ্যাড করবো, মিডিয়াতে তারা ধারণ করে তারপর বিষয়টা ভাইরাল করেছে। প্রশাসনের তারা তাদের প্রশাসনের বাইরে একটু সতর্কতা করা উচিত ছিল। চূড়ান্তভাবে বিষয়টি জেনে নিশ্চিত হয়ে এরপর মিডিয়ার সামনে বিষয়টা উপস্থাপন করার প্রয়োজন ছিল। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের যে বিষয়টা করণীয় সেটা হলো, আমাদের সামনে যখন কোন খবর আসবে তথ্য প্রযুক্তির মাধ্যমে, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সঠিকটা জেনে আপনারা বিশ্বাস করেন। এবং দেখা যায় ফেতনা হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে ফেতনা করা হচ্ছে। বিশেষ করে যারা বড় ব্যক্তি আছেন তাদেরকে দেখেন, বিশেষ করে যারা মাহফিলের মধ্যে কাজ করে, এক বক্তা কি করলো না করলো ওইগুলো এমন ভাবে নিজের উপস্থাপনা করে তাদের ওই হুজুরের মাধ্যমে উপর আমাদের একটা খারাপ ধারণা চলে আসে। সাথে কাজটা করেন নাই, যারা করছেন তারা কিন্তু ঠিকই শাস্তির যোগ্য অপরাধ করছেন। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ দিবেন, তাদেরকে শাস্তির আওতায় আনবেন। তো আমাদের যে কাজগুলো আমরা সর্বোচ্চ সঠিকটা জেনে আমরা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন, সকল করেন আমিন। ছোট ভাই তো মারা গেছে, মাস্টার মিষ্টি দিয়েছে, একটু দোয়া করি, দোয়া করি। আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা যেখান থেকে শুরু করবো সেটা হলো, আপনারা শুনেছেন কোরআনের মধ্যে যে সমস্ত সূরাগুলো সবচেয়ে বেশি ছোট এর মধ্যে একটা সূরা তেলাওয়াত করেছি। বলেন তো কোন সূরা তেলাওয়াত করেছি আমি? সূরাতুল ইখলাস। আমার মনে হয় এখানে এমন কেউ নাই যে সূরা ইখলাস পারেন, সবাই পারেন ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে এমন কিছু সূরা আছে যেগুলো আমাদের যে কোরআন মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরা জানি না। সূরা ফাতিহা
সূরা ইখলাস, সূরা নাস, সূরা কাউসার। আমার ধারণা এই সূরাগুলো কারণ মুখস্থ করা লাগে না, ইমাম সাহেব পিছনে সূরা শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। এর মধ্যে একটা হলো সূরাতুল ইখলাস। তো আমরা আজকে এই সূরা ইখলাস থেকে আলোচনা শুরু করব। কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে, 114টি সূরা আছে, সেই সূরাগুলোর নামকরণের কয়েকটা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো সেই সূরাগুলো নামকরণের একটা পদ্ধতি হচ্ছে সেই সূরার মধ্যে থেকে শব্দ চয়ন করে সূরার নামকরণ করা হয়। যেরকম দেখেন সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই যে নাস শব্দটা সূরা থেকে চয়ন করে নির্বাচন করে আল্লাহর ইখলাস করা, তাওহীদ ঘোষণা করা। এজন্য সূরা শার মর্মের উপর নির্ভর করে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। এই হলো কয়েকটি সূরার নামকরণের পদ্ধতি। সূরা ইখলাসী এই পদ্ধতিতে তার নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। নতুবা সূরার মধ্যে কোনো নাম নাই, তাহলে নামটা বর্ণনা করা হলো কিভাবে? এই শারের উপর নির্ভর করে সূরার নাম রাখা হয়েছে। সূরা ইখলাস এটি মাক্কি সূরা। সূরা ইখলাস এটি মাক্কি সূরা। আল্লাহ রাসূলের জীবনের দুইটা বর্ণ, একটা বর্ণ হচ্ছে মাক্কি আর একটা মাদানী। মাক্কি সূরাটাকে বলা হয় রাসূলের হিজরতের পরে যে সূরাগুলো নাযিল করেছেন আল্লাহ তাআলা, সেটা তাই মাক্কি বলো মাদানী বলো, যেখানে হিজরতের পরে যেগুলো নাযিল করা হয়েছে সেটা হচ্ছে মাক্কি। আর মাদানী সূরা বলা হয় এগুলো হিজরতের পরে নাযিল হয়েছে। তো এই সূরাটি মাক্কি পড়ব, তার মানে মদিনাতে সূরাটি নাযিল হয়েছে। কেউ কেউ বলেছেন এই সূরাটি দুইবার নাযিল হয়েছে, একবার মাক্কিতে নাযিল হয়েছে আর একবার মদিনাতে নাযিল হয়েছে। এগুলো তো এক বলা হয়েছে, তবে গ্রহণযোগ্য মত সূরাটি মাক্কি সূরা। এই সূরার মধ্যে 4টা আয়াত আছে। কয়টা? 4টা। 15টা শব্দ আছে, 47টা অক্ষর আছে। এই সূরার একাধিক নাম আছে। তাফসীরে কাবীরের মধ্যে এই সূরা প্রায় 20টি নাম উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? যে সূরার নাম যত বেশি হবে মুফাসসিরিনে করা হয় সূরা ফজিলত তত বেশি। আমি এই সূরা ফাতিহা তাফসীর করেছিলাম। সূরা ফাতিহা প্রায় কয়টা তাফসীরের নাম আছে? প্রায় 44টারও বেশি নাম উল্লেখ করা হয়েছে। তো এই সূরাটা 20টি নাম রয়েছে। ইহাদিহি সূরা 20 আসমা। এই সূরা প্রায় 20টি নাম আছে। এর মধ্যে একটি নাম হলো সূরাতুল তাওহীদ। কি নাম? আপনারা একটু কথা বলেন, আমি একটু ভূমিকা টানতেছি। আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে কথা বলেছিলাম, 3 পর্ব চলে গেছিল। একটা জিনিস বলতে গেলে একটু সাজায় গোছায় বলতে হয়। এজন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল তাওহীদ। তাওহীদ মানে হলো একাত্মবাদ। আল্লাহ তাআলা যে এক, তিনি ছাড়া যে কোনো মাবুদ নাই, এই বর্ণনাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে চমৎকারভাবে বর্ণনা করেছেন। এজন্য এই সূরার নাম সূরাতুল তাওহীদ। তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক একটা খুবই মারাত্মক অপরাধ, মারাত্মক একটা গুনাহ। ক্যান্সারের আনসার আছে, কিন্তু শিরকের কোনো আনসার হয় না। শিরক একটি মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে maaf করে দিলেন, শিরকের গুনাহকে কখনো maaf করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কাউকে শরীক করো না। এটা সূরা আন-নিসা 34 নম্বর আয়াত। নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিরকের কথা নিষেধ করেছেন, কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলার কাছে খুবই মারাত্মক, খুবই, এটা আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরকের গুনাহ হলো খুবই মারাত্মক গুনাহ। তোমরা অন্য সকল গুনাহ করলে আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদেরকে maaf করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে আমি কখনো maaf করব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জেনে ঘোষণা করেছেন,
قل تعالوا واتلوا ما حرم ربكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا سبحان الله أكبر سبحان আয়াত নম্বর 51 আল্লাহ রাব্বুল বলছেন হে আপনি বলেন তোমরা আমার কাছে আসুন আমি তোমাদেরকে বলে দিই তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন সেটা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআন তোমরা কখনো আমি আল্লাহর সাথে শরীক করো না এই তো আল্লাহ বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআন তার সাথে হার জমি হলো আল্লাহ আল্লাহর সাথে তোমরা কখনো শরীক করো না শিরকিয়াতে পথ তোমরা অবলম্বন করো যদি করো তোমরা ধ্বংস হয়ে যাবে এজন্য শিরক একটি ভয়ঙ্কর অপরাধ ভয়ঙ্কর গুনাহ শিরক কত মারাত্মক গুনাহ আমরা যখন মেলাতে কামিয়াব করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ইবাদত করার আগে তোমরা শিরক করো না সেটা আগে আমার হলো এরপর তোমরা ইবাদত করার নিয়ত করো ইবাদতটা তখন কবুল করে নেবেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শিরক করো না সেটা আগে ঘোষণা করো আমরা তখন বলি ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমরা তখন বলি আমাদের দাঁড়ানোর আগে শিরক মুক্ত একটা ঘোষণা দিয়ে দেই ওমা আনা মিনাল মুশরিকিন আমরা কি হই মুশরিকদের অন্তর্ভুক্ত হই শিরক মুক্ত ঘোষণা করে এরপরে নামাজে যাবে আবার যখন আমরা হজের জন্য আরাফাতের ময়দানে চলে যাই সেখানে আল্লাহ আমাকে হজের ঘোষণা করো হজের ঘোষণা করার আগে তুমি ঘোষণা করো তুমি শিরক করো কিনা তখন আমরা বলি আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক হজে আগে আমরা ঘোষণা কি করি যখন আমরা হজে যান কি ঘোষণা করতে যান যে লা শারীকা লাক হে আল্লাহ আপনার কোনো শরীক নাই এজন্য শিরক মুক্ত আগে তোমাকে শিরক মুক্ত হতে হবে শিরক মুক্ত ঘোষণা করতে হবে এরপর ইবাদত করতে হবে তখন ইবাদতটা কবুল করবেন কে আল্লাহ তাআলা তখন ইবাদতটা কবুল করবেন এজন্য শিরক মুক্ত ঘোষণা করতে হবে আর এই শিরকের বিপরীত হচ্ছে সূরা তাওহীদ তাওহীদের বিপরীত কি শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন আকফারিন তারিন নামাল শিরক হচ্ছে পিঁপড়ার গুলি পায়ের চেয়ে ছোট হওয়া শিরক পিঁপড়া যেমনি ভাবে দোকানের মধ্যে প্রবেশ করে মিষ্টি দোকানে প্রবেশ করে মিষ্টির মধ্যে প্রবেশ করে মিষ্টিকে নষ্ট করে দেয় ঠিক তেমনি ভাবে শিরক মানুষের দেহের মধ্যে প্রবেশ করে মানুষের গোটা দেহটাকে নষ্ট করে দেয় এরকম সূক্ষ্ম হলো শিরক এজন্য শিরক থেকে বাঁচতে হবে শিরক থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন কে আমার কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো আর সেই গুনাহের মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব সুবহানাল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ সেগুলো আল্লাহ দেখবেন না দেখবেন শিরক আছে কিনা শিরক নেই আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে তোমার সব গুনাহকে মাফ করে দিব সুবহানাল্লাহ এজন্য শিরক করা যাবে না যে হিন্দুরা শিরক করে তারা জান্নাতে যেতে পারবে যত ইবাদত করো তারা কিন্তু আল্লাহকে মানে যখন ঝড় আসে নৌকা ডুবে যায় অবস্থা তখন দেখবেন মুসলমানরা বলে আল্লাহ বাঁচাও হিন্দুরাও বলে আল্লাহ বাঁচাও তখন বলে না ভগবান বাঁচাও তার মানে কি আল্লাহ আছে বলে তারা বিশ্বাস করে কিন্তু হিন্দুরা যে বিশ্বাস পালন করছে সেই বিশ্বাস নিয়ে তারা যদি মারা যায় তারা কি জান্নাতে যেতে পারবে না এই জন্য শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়
দেখেন পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে নাস্তিকরা ছাড়া শুধু এই পৃথিবীতে যে একটা সম্প্রদায় আল্লাহ মানে না সেটার নাম হলো নাস্তিক। নাস্তিকের মনে ভয়ঙ্কর কোন জাতি আর একটা নেই। নাস্তিক আল্লাহ মানে না, রসুলকে মানে না। কিন্তু এছাড়া যত ধর্মাবলম্বী আছে সবাই আল্লাহকে কি মানে, আল্লাহকে কেউ অস্বীকার করে না, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। কারণ তারা পূর্ণাঙ্গ যে আল্লাহর তাওহীদের যে মানদণ্ড দিয়েছেন জান্নাতে যাওয়া, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরো বাক্যটা আল্লাহকে মানতে হবে না, সাথে সাথে রাসূলকেও মানতে হবে। এই জন্য তাওহীদের যে মানদণ্ড দেওয়া আছে এটা যদি কেউ পূর্ণাঙ্গ না মানে, একটা অংশ মানবে আর একটা অংশ মানবে না, তাহলে সে কি হবে না, জান্নাতবাসী হতে পারবে না। এজন্য আমরা পেলাম এই সূরা একটা নাম কি দিলাম, সূরাতুল তাওহীদ। তাওহীদ একটা বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার বিপরীত শিরক। এই যে আরেকটি নাম সূরাতুল মাআরিফা। সূরাতুল মাআরিফা, মাআরিফা আল মাআরিফা পহচান জাননা, পরিচয় লাভ করা, চেনা জানা। মাআরিফা মানে কি, চেনা জানা। এই সূরার মাধ্যমে চেনা যায় একজনকে, তিনি কে, আল্লাহ তাআলা। এই সূরা যদি আপনি বুঝতে পারেন, এই সূরার মধ্যে সংক্ষিপ্ত 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কোরআনের অন্য কোথাও এমনভাবে সুন্দর করে উপস্থাপন করা হয় না। এজন্য এই সূরাটার নামই রেখে দেওয়া হয়েছে সূরাতুল মাআরিফা, আল্লাহর মারিফতের সূরা, আল্লাহকে পরিচয় লাভ করে দেওয়ার সূরা। এই সূরা আরেকটি নাম হলো সূরাতুল আসাস। আরেকটি নাম হলো সূরাতুল আসাস। আসাস মানে হলো ভিত্তি, ফাউন্ডেশন। এই সূরাটা হলো সমস্ত কোরআনের ভিত্তি, ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে কি, একটা 5 তলা বিল্ডিং যখন বানানো হয় তখন তার মধ্যে যদি ফাউন্ডেশন না থাকে বিল্ডিংটা কি টিকবে? ঠিক তেমনিভাবে এই সূরার মধ্যে তাওহীদের যে কথা বলা হয়েছে, সেই তাওহীদ যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তার কোনো আমল টিকবে না, তার কোনো আমল টিকবে না। এই জন্য এই সূরার নাম সূরাতুল তাওহীদ। এই সূরা আরেকটি নাম হলো সূরাতুন নাজাত। নাজাত মুক্তির সূরা। নাজাত মানে কি, এটা বাংলা ব্যবহার হয় কিন্তু নাজাত মানে মুক্তি। মানে আপনি যে সূরা পড়ে মারা যান, আপনাকে মুক্তি দিয়ে দিবেন কে? এই সূরা মানুষকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সূরা ইখলাস পাঠ করার পরে মারা যায়, মারা যেতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করতে দেরি হবে। আল্লাহ তাআলার নাম, আল্লাহ অনেকগুলো সিফাতের নামের মধ্যে একটা নাম হচ্ছে সমাদ। এটা একটা গুরুত্বপূর্ণ নাম। সমাদ মানে অনুগামী কি, সমাদের বিপরীত হচ্ছে সনাম। সমাদের বিপরীত কি, সনাম। সনাম মানে কি, স্ট্যাচু, মূর্তি। আল্লাহ রাসূলের জামানায় এক ব্যক্তির একটা মূর্তি ছিল। এই মূর্তিটা তার এত প্রিয় ছিল, সে ঘুমাইতো মূর্তিটাকে সাথে নিয়ে ঘুমাইতো। তার কোনো বিপদ এসেছে সে মূর্তিটার কাছে চাইতো, তার কোনো সমস্যা হয়েছে, কোনো প্রয়োজন হলে সে মূর্তিটার কাছে চাইতো। সে মূর্তিটাকে খুব আদর করতো, সমাজ করতো। তার ক্ষুধা সব কিছু প্রয়োজন করতে পারে তার মূর্তি সরা। এই দুইটা মূর্তিটাকে রেখে বাজারের মধ্যে গিয়েছিল। বাজার থেকে ফিরে এসে দেখে যে মূর্তি গোসল করে দাঁড়ায় আছে। তখন সে ভাবলো যে ক্ষুধা জন্য যে পানি দিয়ে গোসল করছে, এই পানিটা কি হবে? খুবই বরকতময় হবে, খুব দামি একটা পানি। তখন সে খোলার বরকত পানি সে পান করা শুরু করে দিয়েছে। তখন সে পান করতেছে, তখন দেখে যে পানিটা একটু লবণাক্ত। তখন সে কাছে ক্ষুধার দেওয়া পানি সুইটার হবে, এটা বিটার, এটা তো লবণাক্ত। তখন সে ভাবলো যে কিছু একটা হয়েছে কিনা দেখি আশপাশে। তখন হাদিসের মধ্যে এসেছে, দেখে পাশে পালাবা ট্যাক্সিয়াল, দুইটা ট্যাক্সিয়াল দাঁড়ায় আছে, আর তার যে ওই মেশিন ওইখান থেকে এখনো পানি লক্ষ্য করা পড়তেছে। তখন সে বুঝছে এটা ক্ষুধার
খোদা পেয়েটা আরেকজন আরেক গোসল করা দিয়ে গেছে, আর কোন পানিতে গোসল করা দিয়ে গেছে তারা বুঝতে দিল না। সেদিন যদি ওই খোদাকে প্রয়োজন মুক্ত প্রয়োজন পূরণ করতে পারে এটা বিশ্বাস করেছিল। এই দৃশ্য যখন সে দেখেছে তখন তার মনে বিশ্বাস হয়েছে, একদিন হয়েছে যে খোদা নিজেকে একটা কুকুর থেকে শিয়াল থেকে রক্ষা করতে পারে না, সে আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে কিভাবে রক্ষা করবেন সেটাই বলেন। সাথে সাথে বিশ্বনবীর দরবারে চলে গেলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, বিশ্বাসের মধ্যে ছিলাম, আমি আর উল্লেখ করতে চাইলাম, তুমি সাথে সাথে আমি তোমার দাওয়াতি কালেমা রয়েছে সেটা তুমি আমাকে পড়ায় দাও। তখন সে বিশ্বাস করতে পেরেছে যে যে নিজেকে সাধারণ একটা কুকুরের হাত থেকে রক্ষা করতে পারে না, সে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাকে কিভাবে বাঁচাবে, কিভাবে রক্ষা করবে। তখন সে আল্লাহ রাসূলের সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান নিয়ে এসেছে। মোহতারাম হাজিরিন, দেখেন বর্তমানে যারা এই মূর্তি পূজা করে এই সংখ্যা হয়তো কম নয়, একটা জাতি একটা উন্নয়ন এই মূর্তি পূজায়, বিশেষ করে হিন্দুরা মূর্তি পূজা করে। মূর্তিদের সমান যখন ভারতে 1200 পৃথিবীতে প্রায় 100 কোটির বেশি হিন্দুর সংখ্যা, এবং তারা সেই হিন্দু পূজায় তারা যে বিশ্বাস নিয়ে পূজা করে, এই অনুভব যদি মূর্তির একটু চিন্তা করতো, যেটাকে আদর করছে সমান করছে কিছু তো করতেই পারে না, তাদের খোলাকে আবার সেই পানির মধ্যে চুবিয়ে চুরমার করে দিচ্ছে। খোলাকে কি করছে দেখেন, আমি দেখেছি ছোটবেলা আমাদের এখানে যে হিন্দু আছে দুর্বার বাজনা বাজিয়ে নদীর মধ্যে নিয়ে বড় পুকুরের মধ্যে নিয়ে সেটাকে ভাঙচুর করে একদম বিশ্বাস করে দেওয়া হয়। তাহলে সেই খোলা আমাকে কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, একটু যদি বিবেকটা একটু খাটিয়ে একটু চিন্তা করতো, তাহলে পৃথিবীর একটা হিন্দু না থাকতো, আল্লাহ বিশ্বাসী হয়ে যেত, আল্লাহ মুখী হয়ে যেত। এই জন্য আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেকটাকে খাটিয়ে ভালো কিছু গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। বলতেছিলাম সমাজের বিপরীত সনাম, সনাম মানে মূর্তি। এছাড়া আরেকটি নাম হলো সূরাতুল নাজাত বলেছি, এই সূরাতুর আরেকটি নাম হলো সূরাতুল নূর। সূরাতুল নূর, নূর মানে হলো আলো, কোরআনের একটা আলো। কিতাবুন আনজালনা, যে আমি কিতাব নাযিল করেছি সেটা একটা নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। ওয়া নূরিল্লাযী আনজালনা, এবং ওই কিতাব নামক ওই নূর যেটা আমি নাযিল করেছি সেটার উপরে ঈমান আনো। তার মানে কিতাব একটা, কোরআন শরীফের একটা কি নূর, আবার এই কোরআনের একটা, এই সূরা ইখলাসের একটা নূর। সম্মানিত হাজিরিন, এই সূরার আরো একাধিক নাম আছে, আরো একাধিক নাম আছে, সম্পূর্ণ কথা এখানে আমার আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। তাফসীরের পরিভাষার একটা পরিভাষা হলো, কোন সূরার পক্ষে যদি কোনো ফজিলত থাকে তাহলে সেটা বলতে হবে। এই সূরা অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু কসরান ফিল জান্নাহ, আমার কোন উম্মত যদি প্রত্যেকদিন 10 বার সূরা ইখলাস করে পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি নূরের মহল তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কি বলছেন? 10 বার সূরা ইখলাস করলে জান্নাতে 10টি একটা নূরের মহল প্রাসাদ তৈরি করে দেন। হাদিসে এসেছে, তামাম কোরআন 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ, আমার যে উম্মত 20 বার প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি প্রাসাদ নির্মাণ করে দেন। তামাম কোরআন 30 মাররাতান
আর আমার যে উম্মত প্রত্যেকদিন ৩৩ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে তিনটা প্রাসাদ নির্মাণ করে দেন। দেখেন, একবার বললে 10 বার বললে একটা প্রাসাদ, 20 বার বললে দুইটা প্রাসাদ, আর 30 বার বললে তিনটা প্রাসাদ তৈরি করে দেয়। দুনিয়াতে পড়বেন, আপনি বলবেন এটা হচ্ছে না, দুনিয়াতে পড়লে এটা হবে না, এটা আখিরাতের সাথে খাস। কিন্তু আপনি পড়বেন এবং বিশ্বাস রাখেন 100% আল্লাহ রাসূল বলেছেন এটা হবে হবে, জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দেবে। একটা প্রাসাদ কিন্তু সাধারণ বিষয় না। আমাদের এখানে আমাদের মানুষের ভাই একটা বাড়ি বানাচ্ছেন, আমি এখানে 4-5 মাস ধরে দেখতেছি, অনেক কষ্ট হচ্ছে। একটা বাড়ি বানানো সাধারণ বিষয়, 5 লাখ থেকে অনেক বড় মানের বাড়ি। 10 বার পাঠ করে আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দেন। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকিরান নাস্তাকসিরু, ওগো আল্লাহর রাসূল, তাহলে তো এই সূরাটা আরো বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি আমাদের প্রাসাদ বানাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ তাআলা হলেন আধিক্যতে বেশি ভালোবাসে। আল্লাহ আধিক আকবার, তুমি যত বেশি পড়বা তত বেশি আল্লাহ তাআলা তোমাকে প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে যাদের দুনিয়াতে প্রাসাদ হচ্ছে না, এই 50 বছর 60 বছর সর্বোচ্চ 100 বছর দীর্ঘদিন আপনার প্রাসাদ না হোক, আফসোসের এবং আমল রাখা উচিত নয়। আপনি সূরা ইখলাস বেশি পড়েন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে প্রাসাদগুলো কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে মুক্তি দিয়ে প্রাসাদে উপহার দিবেন। এজন্য বিশ্বাস আমরা রাখবো ইনশাআল্লাহ। এবং সূরা ইখলাস আপনি কাজে যাচ্ছেন, কাজ করেন, আপনি মোবাইলকে চালু রাখেন, আপনি অবসরে আছেন, সূরা ইখলাস পাঠ করেন। ছোট একটা সূরা, এমন অনেক ফজিলতময় সূরা আছে যেগুলো আমরা পারি না, কিন্তু এই সূরাটা আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করে সবাইকে শিখার তৌফিক দিয়েছেন। আমরা প্রায় সবাই পারি, এই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব, বেশি বেশি আমরা সূরা ইখলাস পাঠ করব। মুসনাদ আহমদের মধ্যে আরেকটা হাদিস এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের করেন, ঘোষণা করে দিলেন যারা সূরাতুল ইখলাস পাঠ করবেন তাদের ব্যাপারে ঘোষণা করবেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। ফরজ নামাজের পরে ইয়া ফুলান মুখরিল বিআইনি বাবিন তাশা, তোমার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। তোমার যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে, 10 বার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে তাকে হিসাব নিকাশের পরে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। তার মানে হিসাব নেওয়ার পরে তাকে জাহান্নামবাসী করবে, তাহলে জান্নাতের সবগুলো দরজা এই পর্যন্ত হয়ে গেল। মানে কি, হিসাব নিকাশের পরে তাকে মুক্তি দিয়ে দিবেন এবং বলবেন যে তুমি জান্নাতে চলে যাও যে দরজা দিয়ে মন চায়। ফজিলতগুলো সাধারণ না হয়, অনেক গভীর এবং খুব গুরুত্বপূর্ণ ফজিলত। বলেছেন ইন্না সূরাতুল ইখলাস তা'দিলু থুলুসাল কুরআন, সূরাতুল ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। মান ক্বারা সূরাতুল ইখলাস মাররাতান ওয়াহিদাতান, একবার সূরা ইখলাস পাঠ করলে 10 বার কোরআন খতমের সওয়াব হয়ে যায়। ওমান ক্বারা আমার যে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যদি আমল নামায় পুরা কোরআন খতমের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, আসছে বলবেন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ।